কৃষিতে সমৃদ্ধ উত্তরের জেলা দিনাজপুর। দিন দিন বাড়ছে কৃষি উদ্যোক্তার সংখ্যাও। ছোট বড় বিভিন্ন পরিসরে গড়ে উঠেছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন কারখানা। এসব কারখানায় উৎপাদিত জৈব সার স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দিনাজপুর চেরির বন্দর উপজেলার ভসির বন্দর এলাকার সফল কৃষি উদ্যোক্তা নাইম হুদা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যোগ দিয়েছেন কৃষি উদ্যোক্তার কাতারে। প্রথমে কয়েকটি প্লাস্টিকের গামলায় স্বল্প পরিসরে শুরু করেন কেঁচো সার প্রকল্প। বর্তমানে 40টি রিং, অর্ধশতাধিক গামলা ও 55টি বেডে সার তৈরি করছেন তিনি জানান, তার প্রতিষ্ঠানের প্রতি মাসে 25 থেকে 30 মেট্রিক টন কেঁচো সার উৎপাদন হচ্ছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করছেন টাঙ্গাইল, কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায়। আর প্রতি কেজি সার বিক্রি করছেন 12 থেকে 15 টাকায়। মাসে খরচ বাদ দিয়ে আয় থাকছে 1.5 থেকে 2 লাখ টাকা। আমার হাত দিয়ে যাবত না হলে 2 থেকে 300 নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা আমার মতো করে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতেছে। এটা শুধুমাত্র যে আমাদের দিনাজপুর জেলাতে না, এটা আমি সারা দেশে বিক্রি করি। নাইম হুদার পরামর্শ ও প্রশিক্ষণে তৈরি হয়েছে প্রায় 2 শতাধিক কৃষি উদ্যোক্তা। কর্মসংস্থান হয়েছে অনেকের। আগে যে আমার আর্থিক সচ্ছলতা ছিল না, কিন্তু বর্তমান এই কারখানা করার পর আমার মোটামুটি আলহামদুলিল্লাহ। কেঁচো বিক্রি করতেছি, সারগুলো ভালোভাবে মানে আমার জমিতেও ব্যবহার করা যাচ্ছে এবং বাইরে বাজারে বিক্রিও করা যাচ্ছে। আমি 3 বছর এখানে কাজ করতেছি, আল্লাহর রহমতে এইখানে কাজ করার পরে আমার বাড়ির সংসার খরচ মূলত চলে। কৃষি বিভাগের মতে নাইম হুদা এখন উত্তরবঙ্গের সবচেয়ে বড় কেঁচো সার উৎপাদনকারীর একজন। উদ্যোক্তা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সহ সব ধরনের কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা চাই কৃষিতে শিক্ষিত এবং তরুণরা এগিয়ে আসুক। এই নাইম একজন মডেল, তাকে অনুসরণ করতে আহ্বান করব। যারা এই কৃষিতে সাফল্য অর্জন করতে চান তাদের জন্য কিন্তু সে একটা দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। দিনাজপুর জেলায় ছোট বড় 2 থেকে 250 কেঁচো সার উৎপাদনকারী রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।